সো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউবিং শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স, যেমন ক্যামেরা, লেন্স, লাইট, তার পাশাপাশি মাইক্রোফোন আর ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করুন, কারণ আমি আমার এই চ্যানেলটাকে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করি। সো আপনাদের মধ্যে অনেকেই আছেন আসলে ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, বাট বুঝতে পারছেন না আসলে কিভাবে করবেন, অথবা ইনিশিয়ালি শুরু করছেন কিন্তু ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, কিভাবে করবেন, কি করবেন না করবেন বুঝতে পারছেন না। তা আমি তাদেরকে বলবো কিছু কিছু জিনিস মেনটেন করার জন্য। অ্যাট ফার্স্ট আপনাকে যেটা আসলে মাথায় রাখতে হবে, আপনি ইউটিউবিং করছেন কেন করছেন, এটার একটা আলটিমেট গোল আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যদি গোল না থাকে সো আপনি গোল অ্যাচিভ করতে পারবেন না, আর ইউটিউব কর্তৃপক্ষ সেটা বুঝে যাবে যে আপনি আসলে সিরিয়াস না। তো আপনি সিরিয়াস, আপনি ইউটিউবিং নিয়ে আপনি সিরিয়াস, এই জিনিসটা ইউটিউবিং কর্তৃপক্ষকে আপনাকে বোঝাতে হবে। আপনি যখন কোনো অফিসে জব করেন, কোম্পানি আপনাকে স্যালারি দেয়, তার কারণ আপনি কোম্পানিতে সময় দিচ্ছেন, পরিশ্রম করতেছেন। কোম্পানি আপনাকে এই কারণে আপনাকে প্রতি মাসে স্যালারি দেয়। ইউটিউবিংয়ের বিষয়টাও ঠিক সেম। আপনি যদি ইউটিউবের বিষয়টা সিরিয়াসলি নেন তবে আপনি ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন আমি ভিডিও দেব, মাসে একটা, 2 মাস 3 মাস পর একটা, অথবা সপ্তাহে 3-4টা দিলাম, এরপরে 8-10 মাস কোনো খবর নাই, তারপর দিলাম ভিডিওর কোয়ালিটি যা খুশিতা, বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেলাম দিয়ে দিলাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলাম দিয়ে দিলাম, এভাবে আসলে ইউটিউবিং হয় না। এইরকম করে যদি চিন্তা করেন যে ইউটিউবিং করবেন, তবে হবে না এটা। ইউটিউবিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আপনি ইউটিউবকে সিরিয়াসভাবে নিতে হবে, দেন ইউটিউবও আপনাকে সিরিয়াস ওয়েতে নিবে। তো এই জন্য আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। প্রথম যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে আপনি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করবেন আপনার সাবজেক্ট মতো। রেগুলার বেসিসে ভিডিও আপলোড, দ্যাট ডাজন্ট মিন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন, এটা কিন্তু আমি বলি নাই। রেগুলার বেসিসে ভিডিও আপলোড মানে আপনি যদি চিন্তা করেন যে আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব, দেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন। আপনি যদি চিন্তা করেন আমি প্রতি মঙ্গলবার সন্ধ্যায় 7টায় ভিডিও আপলোড করব, দেন আপনি প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করতে হবে। প্রতি মঙ্গলবার মানে প্রতি মঙ্গলবার, মাঝখানে হয়তো মিস হতে পারে, বাট ট্রাই করবেন অলওয়েজ প্রতি মঙ্গলবারে অথবা প্রতি বৃহস্পতিবারে সন্ধ্যা 7টা মানে সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করার। আমি যেটা করি, আগে অনেক ভুল ভ্রান্তি ছিল আমার মধ্যে, ইচ্ছা মতো দেরি করতাম। আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আছে, অনেক ভিডিও, প্রায় 250টার মতো, দেখতেই পাবেন। একটা ভিডিও আপলোড করতাম, 3 মাস কোনো খবর নাই, তারপর আরেকটা ভিডিও আপলোড করতাম। এই কাজটা আমি করতাম, কিন্তু আমি যখন থেকে আসলে বুঝছি কনসিস্টেন্সি থাকা লাগবে, এরপর থেকে আমি কিন্তু রেগুলার বেসিসে ভিডিও আপলোড করি। যেমন ট্রাই করি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একটা করে, এবং সেটা বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমার ভিডিও অবশ্যই অন এয়ার হয়। বৃষ্টি আসতেছে, বাসার ভিতরে যাই তারপর কথা বলি। মানে কনসিস্টেন্সি অবশ্যই রাখতে হবে। আমি আমার ইউটিউব জার্নি শুরু যখন করছি অলমোস্ট 4 বছর হয়ে গেছে, এবং এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয় নাই। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি, রেকর্ডিং করা অবস্থায় কিন্তু এখনও মনিটাইজেশন অন হয় না। আমি জানি না এটা যখন অন এয়ার করবো তখন মনিটাইজেশন অন হবে কি না, বাট এখন পর্যন্ত মনিটাইজেশন অন হয় নাই। সো হাল ছাড়া যাবে না। হাল যদি ছেড়ে দেন, দেখা গেলে একেবারে শেষ পর্যায়ে এসে চ্যানেল আর দাঁড়াবে না। হাল ছাড়া যাবে না, কন্টিনিউ রাখতে হবে। আর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওভার এক্সপেকটেশন করা যাবে না। ইউটিউবের যে বিষয়টা মানুষ চিন্তা করে যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, সবাই আমাকে সাবস্ক্রাইব করবে, মানে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার হবে, তারপর আমি ঘরে বসে লাখ 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 টাকা কামাবো। জিনিসটা এত ইজি না। হাতে গোনা খুব কম সংখ্যক মানুষ আছে যারা খুব ইউটিউবিংয়ে
1 বছরের মধ্যে সাকসেসফুল হতে পারে? খুবই কম, খুবই কম। 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়তো বা পেলেও পেয়ে যায়, বাট 4000 ওয়াচ আওয়ার পাওয়া খুবই ডিফিকাল্ট। হ্যাঁ? এজন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক, অনেক ভিডিও আপনাকে আপলোড করতে হবে, অনেক, অনেক শর্ট আপনাকে আপলোড করতে হবে, অনেক বেশি এঙ্গেজিং হইতে হবে। তো এটা একটু ডিফিকাল্ট। এটা রেগুলার বেসিসে যদি কাজ না করেন তবে আপনার পক্ষে সেটা সম্ভব নাও হতে পারে। আর এটা যদি না হয় অবশ্যই ডিজার্টেড হওয়া যাবে না। তো নাম্বার 4 যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আপনার টপিকস ভালোভাবে বুঝতে হবে। আপনি কোন টপিকস নিয়ে কাজ করবেন, এই টপিকস নিয়ে যারা কাজ করে তাদেরকে আপনার অ্যানালাইসিস করতে হবে এবং আপনাকে ওই টপিকসটা কেয়ারফুলি চুজ করতে হবে। কিন্তু এখানে অনেকে আসলে ভুল কাজ করে ফেলে। যা তা রকমের ভিডিও আপলোড দেয়, সব রকমের ভিডিও আপলোড দেয়। হ্যাঁ, এটা কখনো, কখনো এটা ঠিক আছে। কিভাবে ঠিক আছে আমি বলি, সেটা হচ্ছে আপনি যখন ইনিশিয়ালি যখন শুরু করবেন আপনি কিন্তু জানেন না আপনার দর্শক কী রকম ভিডিও দেখতে পছন্দ করতেছে আপনার কাছ থেকে। ওকে? তো এটা একটা ম্যাটার অবশ্যই। আমি যেটা করছি, আমি কিন্তু আমার এই চ্যানেলে আপনি যদি অনেকদিন ধরে আমার সাথে যদি থাকেন তাহলে বুঝবেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে ট্রাভেল ব্লগ আপলোড করছি এবং ক্যামেরা গিয়ার্স রিলেটেড ভিডিও আপলোড করছি। তো আপলোড করার পরে এক পর্যায়ে আমি দেখলাম যে আমার ট্রাভেল ব্লগগুলো কম দেখতেছে মানুষ। ক্যামেরা গিয়ার্স রিলেটেড যে ভিডিওগুলো আমি করতেছি, সেই ভিডিওগুলা মানুষ ভালোভাবে নিচ্ছে এবং মানুষ ভালোভাবে রেসপন্স করতেছে। সো আমি এই 2024 সালের শুরুতে আমি কিন্তু ডিসিশন নিয়ে ফেলছি যে আমি আমার এই চ্যানেলে মোটামুটি আর ওইভাবে কোনো ট্রাভেল ব্লগ আপলোড করব না। এই ওয়াচ আওয়ারের বিষয়টা যখন মাথায় আসবে তখন আপনি হয়তোবা ট্রাই করবেন যে সব ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য, যেটা আমি করছিলাম। কিন্তু এখন যখন আমার রিয়েলাইজ হয়েছে যে না, আমি সব ধরনের ভিডিও আপলোড করব না, যে আমার যেই দর্শক যেই ভিডিওগুলো আমার কাছ থেকে বেশি পছন্দ করতেছে সেই ধরনের ভিডিও আমি আপলোড করব, যেমন সিনেমাটোগ্রাফিক রিলেটেড টিউটোরিয়ালস, ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস, ক্যামেরা গিয়ার্স রিলেটেড রিভিউ। এই জিনিসগুলো আমার দর্শকরা আমার কাছ থেকে বেশি চাচ্ছে। সো আমি এখন এই দিকেই আসলে ফোকাস করছি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি। এই জিনিসটা আপনাকে অনেক অনেক মেনটেন করতে হবে। আপনি হয়তোবা খুব ভালো ফিল্ম মেকার অথবা খুব ভালো ভিডিও মেকার। আপনি যখন কোনো ভিডিও মেক করতে চাচ্ছেন, আপনি তখন চিন্তা করবেন যে আমার ভিডিওটা যেন সেরাদের সেরা হয়। এটা সবাই চায়। তো এইটা করতে গিয়ে আপনি দেখা গেল মাসে একটা করে ভিডিও আপলোড করতেছেন। আপনি সমস্ত এফোর্ট দিচ্ছেন, কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেক কমে গেছে তখন। কারণ সময় দিয়ে ভিডিও বানাচ্ছেন এবং আপনার প্রোডাক্টিভিটি যদি কমে যায়, মাসে যদি মাত্র একটা ভিডিও আপলোড করেন তখন কিন্তু দর্শক আপনাকে ওইভাবে পাবে না। মাসে একটা ভিডিও আপলোড করতেছেন, এটাও ঠিক আছে, বাট মাসে 4টা ভিডিও আর মাসে একটা ভিডিও, অথবা সপ্তাহে 2টা ভিডিও অথবা 3টে ভিডিও, মাসে একটা ভিডিও, তফাৎ আছে। অবশ্যই তফাৎ আছে। যত বেশি ভিডিও তত বেশি ভিউজ এবং তত বেশি সাবস্ক্রাইবার, এটা মাথায় রাখতে হবে। সো মানে আপনি কোয়ালিটিতে সুপার ফোকাস হতে যায়, যদি কোয়ান্টিটিতে সময় না দেন অথবা কোয়ান্টিটিতে একেবারেই যদি মানে কনসেন্ট্রেশন না দেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবিং করে সাকসেসফুল হতে পারবেন না প্রথমে। তো প্রথমে যেটা করতে হয়, প্রথমে কিন্তু আপনাকে কোয়ান্টিটির দিকে আপনার মনোযোগ দিতে হবে। তো পয়েন্ট নাম্বার 6, কন্টেন্ট যেন কোয়ালিটিফুল হয়। এখানে কোয়ালিটির বিষয়টা আসলে কি? কোয়ালিটি কিন্তু স্কিন কোয়ালিটির কথা বলতেছি না, যে আপনি সুপার ডুপার মানে সব হাইপার রিয়েলিস্টিক ট্রানজিশন দিবেন, এই করবেন সেই করবেন, আমি সেগুলোর কথা বলছি না। আমি বলছি আপনার কন্টেন্টের কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। কন্টেন্টের কোয়ালিটিটা আসলে কিসের উপর নির্ভর করে? কন্টেন্টের কোয়ালিটি নির্ভর করে আসলে আপনি কোন টপিকসে কথা বলছেন, সেই টপিকসে আপনার নলেজ কত দূর, এই জিনিসগুলো না নির্ভর করে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে। আপনি কী রকম কালার এডিটিং করছেন, কী রকম লাইট ইউজ করছেন, সুপার ডুপার অনেক সুন্দর দেখাচ্ছে স্ক্রিনে, এগুলো কন্টেন্ট কোয়ালিটির মধ্যে পড়ে না। পড়ে পরবর্তীতে, ইনিশিয়ালি এগুলো পড়বে না। ইনিশিয়ালি আপনার কন্টেন্টের বেসিক কোয়ালিটি সেটা মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই সেই টপিকস নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে, সেই টপিকস নিয়ে আপনার জানতে হবে। আন্দাজে ক্যামেরার সামনে এসে যদি বকরাবাজি করেন তাহলে কিন্তু আপনার ভিউয়াররা আপনার উপর বিরক্ত হবে এবং পরবর্তীতে তারা আপনার চ্যানেলে আসবে না। এই জিনিসগুলো না মাথায় রাখতে হবে। আপনি যেই টপিক নিয়ে কথা বলবেন সেই টপিকের উপরে আপনার জ্ঞান থাকতে হবে এবং সেই টপিক নিয়ে আপনাকে ফ্লুয়েন্টলি ক্যামেরার সামনে বলতে হবে। ফ্লুয়েন্টলি বলাটা একটু ডিফিকাল্ট, এ বিষয়ে আমি আলাদা একটা ভিডিও রাখছি, এই কর্নারে অথবা এই কর্নারে আপনারা সেটা পেয়ে যাবেন, সেটা একটু দেখে নিতে পারেন কিভাবে আসলে ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতে হয়। প্রেজেন্টেশনের হয়তো বা দুর্বলতা থাকবে শুরুতে, কিন্তু আপনার কন্টেন্ট যেন সলিড হয়, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে।
তারপর বলবো পয়েন্ট নাম্বার 7, আপনাকে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে হবে। যেমন আপনি যে টপিকসগুলো নিয়ে আসলে ভিডিও তৈরি করেন, এই টপিকস নিয়ে কিন্তু ইউটিউবে আরও অনেক অনেক চ্যানেল আছে। সেই চ্যানেলগুলো আসলে কিভাবে, কি ধরনের কিওয়ার্ড ইউজ করে, তাদের তারা কিভাবে আসলে ট্যাগলাইন ইউজ করে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। মানে এসইও যাকে বলে, এসইও নিয়ে আমি বলবো না ওইভাবে, আমি বলছিলাম তারপরও এসইওটার কিছুটা ম্যাটার। কারণ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আপনাকে একটু হলেও জানতে হবে। চ্যানেলের অ্যানালিটিক্সে আপনি গেলে আপনি বুঝবেন যে কী ধরনের ভিডিও এখন এই মুহূর্তে ভালোভাবে চলছে। সো ওই রকম ট্রেন্ডি ভিডিও আসলে বানানোর চেষ্টা করবেন, তাতে করে আপনার চ্যানেল গ্রো করবে তাড়াতাড়ি এবং আপনার চ্যানেলের মনিটাইজেশনও তাড়াতাড়ি হবে। এরপর হচ্ছে পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট। অনেকে যেটা করে প্রচণ্ড পরিমাণে আসলে গিয়ার ফোকাসড, মানে গিয়ার ফোকাসড হতে গিয়ে আসলে তারা কন্টেন্টের দিকে আসলে মনোযোগ দেয় না। যেমন আপনি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, ইউটিউবিং করতে চাচ্ছেন, কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরতেছে যে আমি A7S3 কিনবো, আলফা 1 কিনবো অথবা A7 III কিনবো, কিন্তু আপনার বাজেট এখন কম, আপনি টাকা জমাচ্ছেন, আপনি 2.5 লাখ 3 লাখ টাকা হলে আপনি একটা ক্যামেরা কিনবেন, ডিসেন্ট কোয়ালিটির, ভালো কোয়ালিটির একটা লেন্স কিনবেন, লাইট কিনবেন, মাইক্রোফোন কিনবেন, মানে ফুল সেট আপ কিনে আপনি ইউটিউবিং শুরু করবেন। মানে বিশাল রকমের গ্যাজেটের ব্যাপারে আপনি ইনভেস্ট করবেন, তারপর আপনি শুরু করবেন। কিন্তু আপনার পকেটে এখন এই মুহূর্তে টাকা নাই, আপনি ইনভেস্ট করবেন, তারপর আপনি শুরু করবেন। এটা হচ্ছে গিয়ে একেবারে রং প্রসেস। আপনার পকেটে টাকা নাই, আপনার কাছে যা আছে সেটা দিয়ে শুরু করেন। এটা হচ্ছে গিয়ে পয়েন্ট। আপনার পকেটে 10,000 টাকা দামের একটা স্মার্টফোন আছে, আর 1,500 টাকা দিয়ে আপনি একটা মাইক্রোফোন কিনে আপনি সেটা দিয়ে শুরু করেন আগে। তারপরে আস্তে 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 ডে বাই ডে ডেভেলপ করেন আপনার গিয়ার্স। কখনোই আসলে গিয়ার্সকে আপনি প্রায়োরিটি দিবেন না, ফার্স্ট প্রায়োরিটি দিবেন না। গিয়ার্স অবশ্যই প্রায়োরিটাইজ হবে, বাট গিয়ার্সকে ইনিশিয়ালি শুরুতেই যদি আপনি প্রায়োরিটির একেবারে টপ লিস্টে যদি রেখে দেন, তবে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন না, আপনার ইউটিউব জার্নি হ্যাপি হবে না। মানে আমাদের যা কিছু আছে তা দিয়ে আসলে মূলত কাজ করতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। সো আমার এই 8টা পয়েন্ট আপনাদের জন্য আমি আজকে দিলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যদি ফলো করতে পারেন আর কি। যদি উপকারে আসে তবে কি করতে হবে সবাই জানেন, অবশ্যই লাইক করে আমাকে জানিয়ে দেন, কমেন্টস করুন আপনাদের নিজস্ব মতামত, আর যদি অ্যাপ্রিসিয়েশন করতে হয় সেটা অবশ্যই করবেন। ভালো যদি না লাগে দেন ডিসলাইক দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আর যদি অনেক অনেক ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন আমার এই চ্যানেলকে, কারণ আপনাদের সাপোর্টিং আমার খুবই দরকার। তো পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আশা করি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, পিস।